পাই আর ইন্টু আর প্লাস এল, এইটা হলো সূত্র। তাহলে পাই বলতে কত, 22/7 ইন্টু আর, আর এর মান কত, আমরা 8 সেমি পেয়েছি। এবার ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এল, আর বলতে 8 প্লাস এল বলতে 10। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ শনিবার, আজকে ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 16-র লম্ব বৃত্তাকার শঙ্কুর 4 দাগের অঙ্ক। অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝে নাও। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 16 4 দাগের অঙ্ক আছে। কোনো শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। আজকের ক্লাসে 4 দাগের লম্ব বৃত্তাকার শঙ্কুর অঙ্ক। এখানে আমরা একটা শঙ্কুর ছবি অঙ্কন করে নেব। মনে করো এইটা ভূমি, শঙ্কুর ভূমিটা সবসময় বৃত্তাকার হয়। এখান থেকে মনে করো এইটা উচ্চতা, এইটা কেন্দ্র বৃত্তের, আর এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এইটা হলো উচ্চতা আর এইটা হলো তির্যক উচ্চতা। তার মানে এটা একটা ত্রিভুজ। এবারে আমাদের অঙ্কে দেওয়া আছে যে শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতাকে আমরা এইচ ধরে নেব। কত দেওয়া আছে না 6 সেমি। এরপরে আমাদের তির্যক উচ্চতা দেওয়া আছে, তাহলে তির্যক উচ্চতা, এই তির্যক উচ্চতাকে আমরা এল ধরে নেব। কত না 10 সেমি। আর এই ভূমিতলের ব্যাসার্ধ, এটা আমাদের দেওয়া নেই, তাহলে ভূমির ব্যাসার্ধ এটা মনে করি। ভূমির ব্যাসার্ধ কত না 8 সেমি, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখানে এইটা আমরা কত পাচ্ছি না উচ্চতা 6 সেমি, তির্যক উচ্চতা মানে এইটা 10 সেমি, আর নিচেরটা আমরা ধরে নিলাম 8 সেমি, এইটা ব্যাসার্ধ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আর এর মান আমরা বের করব, অর্থাৎ ভূমির মান বের করব। তাহলে এখানে আমরা লিখব যে এটা এইচ, এটা এল, এটা আর। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব আমাদের কি না এইচ, তাহলে এইচ স্কয়ার প্লাস ভূমি, ভূমিটাকে আর, আর স্কয়ার সমান এল স্কয়ার। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের সামনের বাহু অতিভুজ, সেই জায়গা থেকে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এটা আমাদের পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। তাহলে এখান থেকে আমরা যদি মান বের করতে যাই, এইচ এর মান আমাদের কত দেওয়া আছে 6, তাহলে 6 স্কয়ার প্লাস আর এর মান এখানে দেওয়া নেই, তাহলে আর স্কয়ারটা থেকে গেল, আর এল এর মান দেওয়া আছে 10, তাহলে 10 স্কয়ার, বা এখান থেকে আমরা পাচ্ছি 36 প্লাস আর স্কয়ার সমান 10 স্কয়ার মানে 10 10 100, বা এখানে আর স্কয়ারের মান তাহলে কত হচ্ছে না 100 মাইনাস, এটা এদিকে গিয়ে মাইনাস 36 হয়ে গেল, বা আর এর মান তাহলে কত হবে না রুট হয়ে 100 মাইনাস 36, বিয়োগ করলে এখানে রুট 64 পাবো। তাহলে 64-র বর্গমূল করলে এখানে পাবো আর এর মান 8 সেমি। তাহলে এখানে ভূমির ব্যাসার্ধ আমরা 8 সেমি পেয়ে গেলাম। এবার আমাদের বলা হয়েছে যে এই শঙ্কুটার সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে। তাহলে প্রথমে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি না পাই আর ইন্টু আর প্লাস এল, এইটা হলো সূত্র। তাহলে পাই বলতে কত 22/7 ইন্টু আর, আর এর মান কত আমরা 8 সেমি পেয়েছি। এবার ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এল, আর বলতে 8 প্লাস এল বলতে 10 সমান 22/7 থেকে গেল ইন্টু 8ও থেকে গেল, ইন্টু 10 আর 8 যোগ করলে এখানে পাবো 18। এখানে এইটা আমরা ওপরে গুণ করলে পাবো 31/68, নিচে থাকলো 7। 31/68কে 7 দিয়ে ভাগ করলে 452.4 বর্গ সেমি। এটা আমরা ওই শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম। এবারে লিখব আয়তন। শঙ্কুর আয়তনের সূত্র কি না 1/3
ইন্টু পাই আর স্কোয়ার এইচ সমান 1/3 ইন্টু পাই বলতে কত না 22/7 ইন্টু আর স্কোয়ার, আর এর মান এখানে আমরা 8 পেয়েছি, তাহলে 8 স্কোয়ার মানে 8 গুণ 8 ইন্টু এইচ, এইচ এর মান কত না 6, তাহলে এটা আমরা সব গুণ করে দেব। দেখো 3 যদি 6 এর সঙ্গে কাটা হয় এখানে থাকবে 2, তাহলে ওপরে থাকলো 22 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 2, এটা গুণ করলে আমরা পাবো, তাহলে এই 28 16 পেলাম, এই 28 16 থাকলো ওপরে আর নিচে আমাদের 7 আছে। এবার 28 16কে আমরা 7 দিয়ে ভাগ করলে এখানে পাবো 402 পূর্ণ 2/7, আয়তন সবসময় ঘন এককে হয়, তাহলে ঘন সেমি। তাহলে আমাদের এই শঙ্কুটার সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে বলা ছিল। সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম 452.4/7 বর্গ সেমি, আর শঙ্কুর আয়তন পেলাম 402 পূর্ণ 2/7 ঘন সেমি। আশা করি আজকের ক্লাস থেকে লম্ববৃত্তাকার শঙ্কুর এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।